রমজানে তাদের জন্য সেহেরি নাই, তাদের জন্য ইফতার নাই, তারা রোজা ঠিকই থাকে। নরেন্দ্র মোদী এমন একজন যে এই পদক পেয়েছে, এটাই কি চলবে? এটাকে আমরা চলতে দেব? কেন আমরা রুখে দাঁড়াচ্ছি না? আসসালামু আলাইকুম সকলকে। আজকে একটু কথা বলবো আমাদের পার্শ্ববর্তী যে জঙ্গি রাষ্ট্র ইন্ডিয়ার সেই কসাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে। আজকে আমি কোনো তথ্য প্রমাণ হিসেবে কোনো ডকুমেন্টারি স্টাইলে ভিডিও বানাবো না। আজকে ইন্ডিয়ার প্রতি যে আমার যে ক্ষোভ, যে বিদ্বেষ, সেটা কেন, সেটা আজকে আমি আপনাদের সামনে তুলে ধরবো। আপনারা হয়তোবা দেখেছেন যে কিছুদিন আগে নয়, এই গতকালকে ইন্ডিয়ার সেই কসাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি অকুপাইড প্যালেস্টাইন অর্থাৎ প্যালেস্টাইনকে যে ইসরায়েল দখল করেছে সেখানে গিয়েছেন সেই ইসরায়েলের সেই কসাই প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সাথে দেখা করতে, এবং খুব প্রাউডলি ইসরায়েলের পার্লামেন্ট থেকে সম্মানিত পদক গ্রহণ করেছেন। একটা মানুষ কি পরিমাণে বিকৃত মস্তিষ্কের হলে একটা কসাই সরকারের হাত থেকে, একটা জঙ্গি সরকারের হাত থেকে সম্মানিত পদক গ্রহণ করতে পারে এবং সেটা নিয়ে ফেসবুকে স্ট্যাটাসও দিতে পারে গর্বের সাথে। নরেন্দ্র মোদী এমন একজন যে এই পদক পেয়েছে, কারণ পৃথিবীর ইতিহাসে কোনো সরকার প্রধান, কোনো বড় নেতা, কোনো সুপ্রিম লিডার এরকম জঘন্যতম পুরস্কার পাওয়ার আশাও করে নাই এবং যায়ও নাই। কিন্তু ওই যে আসে না, ভারতের অন্ধভক্ত, বিশেষ করে মোদীর অন্ধভক্ত যারা, তারা এটাকে মোদীর কূটনৈতিক দূরদর্শিতা হিসেবে প্রমাণ করতে চাচ্ছে। তারা জাস্টিফাই করছে এটা নাকি মোদীর দূরদর্শিতা, মোদীর কূটনৈতিক দূরদর্শিতা নাকি এটা। যারা ফিলিস্তিনে মুসলমান হত্যা করে, যারা গাজায় মুসলমান হত্যা করে, যারা কাশ্মীরে মুসলমান হত্যা করে, তাদের মিলন হয়েছে গতকাল। আল্লাহ পাক কোরআনে বলে দিয়েছেন এমন একটা সময় আসবে ইসলামের যারা শত্রু আছে সবাই মিলে যাবে। এই তো মিলে গেল, গুজরাটের কসাই, কাশ্মীরের কসাই এবং গাজার কসাই একসাথে মিলে গিয়েছে। তারা একসাথে মিলে গিয়ে মুসলিম বিশ্বকে কিভাবে ধ্বংস করতে হয় সেই পথেই নেমে এসেছে। এই রমজান মাসে, পবিত্র রমজান মাস, এই রমজান মাসও রেহাই পায় নাই ফিলিস্তিনের সেই শিশুরা কসাই নেতানিয়াহুর হাত থেকে, ভারতে রক্ষা পায় নাই মোদীর হাত থেকে। এটাই কি চলবে? এটাকে আমরা চলতে দেব? কেন আমরা রুখে দাঁড়াচ্ছি না? তাই রমজান মাসে আমরা প্রতিজ্ঞা করি, শপথ নেই, ইসরায়েলের যত পণ্য আছে এবং ভারতের যত পণ্য আছে সকলগুলো যেন আমরা আবার একসাথে বয়কট করা শুরু করি। আমাদের বয়কটের কি পাওয়ার, সেটা তারা হারে হারে টের পেয়েছে। এখন কয়টা ঘরে দেখবেন কোকা-কোলা খায়, কয়টা ঘরে? যদি আমরা আবারও একতাবদ্ধ হই তাহলে এই বিপদ আমরা দ্রুতই রুখে দিতে পারব। আমি এখানে কোনো যুক্তি নির্ভর তথ্য ভিত্তিক কোনো আলোচনা করতে আসি নাই। আমি এসেছি শুধু আমার মনের ক্ষোভটা আপনাদের সামনে প্রকাশ করতে। যে এই মনের ক্ষোভটা দীর্ঘদিন ধরে আমার মনের মধ্যে যে আগুন জ্বলছে, ফিলিস্তিনের শিশুদের সেই আর্তনাদ এখনো আমরা শুনতে পাই। রমজানে তাদের জন্য সেহেরি নাই, তাদের জন্য ইফতার নাই, তারা রোজা ঠিকই থাকে। এবং এই কুকর্ম যারা করছে তারা ঠিকই একতাবদ্ধ হচ্ছে এবং সেটাকে তাদের কূটনৈতিক দূরদর্শিতা হিসেবে প্রমাণ করার চেষ্টা করছে। আসলে কি এটা তাদের কূটনৈতিক দূরদর্শিতা নাকি তাদের বোকামি? একটা মানুষ কতটা বিকৃত মস্তিষ্কের হলে এই নেতানিয়াহুর কাছ থেকে পুরস্কার গ্রহণ করে সেটাকে নিয়ে প্রাউড ফিল করে। এই যে গোবর খেতে খেতে মাথার যে 12টা বাজাইছে, এটাই হচ্ছে তার আদর্শিক প্রমাণ। এবং তারা নাকি বাংলাদেশকে নিয়ে কটূক্তি করে, বাংলাদেশে নাকি মাইনরিটি যারা হিন্দু আছে তারা নাকি হুমকির মধ্যে আছে, তারা নাকি ভয়ে আছে। কিন্তু অন্যথায় আমরা দেখি অন্যদিকে ভারতের মধ্যে মুসলমানরা আজকে নিরুপায়, আজকে তারা অসহায়, আজকে তারা ভয়ের মধ্যে, আতঙ্কের মধ্যে আছে। আজকে ফিলিস্তিনে দেখি ইসরায়েলি নৃশংস সে জালিমদের হাত থেকে রক্ষা পাচ্ছে না। ফিলিস্তিনের ছোট্ট শিশুরা পর্যন্ত ইফতার নিতে গিয়ে, ত্রাণ নিতে গিয়ে গুলি খেয়ে মরছে তারা। কখন আমরা, আর কবে আমরা সচেতন হব, আর কবে আমরা জেগে উঠব? এটা কি আমাদের জেগে ওঠার সময় হয়নি? চলুন না আমরা একতাবদ্ধ হই, রুখে দেই সেই জালিমদের। আজকের এই ভিডিওটি এতটুকু পর্যন্তই থাকলো। ভিডিওটি যদি একটু আপনার জন্য ভালো লেগে থাকে, ভিডিওটিতে লাইক দিয়ে ভিডিওটি আপনি শেয়ার করে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর এরকম নতুন নতুন ভিডিও এবং আপডেট পেতে। আসসালামু আলাইকুম।